আসসালামু আলাইকুম ক্লাস 4 এর শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের এলিমেন্টারি সায়েন্সের চ্যাপ্টার 1 পড়ব। দেখো চ্যাপ্টার 1 এ কি আছে? লিভিং থিংস এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে জানতে হবে লিভিং থিংস কি। এনিথিং that has all characteristics of life is called living things। তার মানে বেঁচে থাকার জন্য যা যা ক্রাইটেরিয়া আছে যারা পূরণ করছে তাদেরকে লিভিং থিংস বলছে। কি কি ক্রাইটেরিয়া? এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি রিপ্রোডাকশন, গ্রোথ, নিউট্রিশন এটসেট্রা। আচ্ছা, এখন হলো হোয়াট ইজ এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট বলতে গেলে বোথ লিভিং থিংস অ্যান্ড অবজেক্ট, এ দুটো মিলে আমাদের এনভায়রনমেন্ট। তার মানে জীবিত এবং জড় দুটো মিলেই আমাদের এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টকে আমরা আবার যদি ক্লাসিফাই করতে চাই দুই ভাগে ভাগ করতে পারি, অ্যাজ ন্যাচারাল এনভায়রনমেন্ট, ম্যান মেড এনভায়রনমেন্ট। আচ্ছা, এখানে নিচে সুন্দর দুটো ছবি দেওয়া আছে, মোটামুটি তোমরা বুঝতে পারবে। প্রথমেই দেখো ন্যাচারাল এনভায়রনমেন্ট। এখানে দেখো অনেক ট্রিজ, অ্যানিমালস, রিভার্স, অনেক কিছু আছে। অ্যান্ড রাইট সাইড ম্যান মেড এনভায়রনমেন্ট। ম্যান মেড এনভায়রনমেন্টে দেখো হাই রাইজেস বিল্ডিংস, buses, cars, etc. ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সটে কি আছে? What do living things need to survive? এটা তোমাদের এক্সারসাইজের একটা কোয়েশ্চেন আছে, আমরা ওখানেই একবারে পড়ে নেব। এরপরে কি আছে দেখো, সামারি। লিভিং থিংস নিড ফুড, হ্যাবিটেট, শেল্টার, ওয়াটার অ্যান্ড এয়ার টু সার্ভাইভ। তার মানে লিভিং থিংস ওদের সার্ভাইভ করার জন্য কি কি লাগছে? তো প্রথমেই তোমাদের কি বলেছে? ফুড। ফুডকে যদি আমরা ভাগ করি যে অ্যানিমালের জন্য কি লাগছে আর প্ল্যান্টের জন্য কি লাগছে, দেখো অ্যানিমালস get food from plants or other animals। তার মানে কোথা থেকে পাচ্ছে? গাছ থেকে অথবা অন্য অ্যানিমাল থেকে। ওকে, আর প্ল্যান্ট কি করছে? প্ল্যান্টেরও কিন্তু এনার্জি অ্যান্ড নিউট্রিয়েন্টস লাগছে। বাট প্ল্যান্ট কি করছে? প্ল্যান্টস ক্যান মেক দেয়ার ওন ফুড বাই দেমসেলস। নিজেই নিজের খাবার তৈরি করতে পারে। এরপরে আসো হ্যাবিটেট অ্যান্ড শেল্টার। হ্যাবিটেট মানে কি? হ্যাবিটেট মানে হলো বাসস্থান। যেমন ধরো তুমি ঘরে থাকো, এটা তোমার হ্যাবিটেট। সো দেখো হ্যাবিটেটের কথা কি বলা আছে? A habitat is a special place where plants grow and animals live in। তার মানে যেমন যদি আমি তোমাকে বলি ফরেস্ট, ফরেস্ট হলো প্ল্যান্টের হ্যাবিটেট। আচ্ছা, আর শেল্টার কি? শেল্টার is a place where animals can be safe। আচ্ছা, কাদের থেকে সেফ থাকবে এবার আমাকে জানতে হবে। তো এটা কি? এটা হলো প্রোটেক্টর ফ্রম আদার প্রিডেটরস or adverse weather conditions such as rainfall, storm। তার মানে কি? আচ্ছা, প্রথমে একটু জেনে নিই প্রিডেটর কি। প্রিডেটর মানে হলো শিকারী। তার মানে শেল্টার হলো এমন একটা জায়গা যেটা তাদেরকে শিকারী থেকে বাঁচিয়ে রাখছে, অথবা আদার যে অ্যাডভার্স কন্ডিশন গুলো আছে, ওয়েদার কন্ডিশন সাচ এজ হেভি রেইনফল হচ্ছে অথবা ঝড় হচ্ছে, সেটা থেকে বাঁচিয়ে রাখছে, সেটাই হলো শেল্টার। যেমন পাখি, বার্ডস মেক নেস্ট ইন দেয়ার ট্রিজ ফর শেল্টার। গাছে পাখি বাসা বাঁধে কেন? শেল্টারের জন্য। আচ্ছা, ওয়াটার। ওয়াটার কি? পানি ছাড়া কোনো জীবিত কেউই থাকতে পারবে না, সেটা হোক অ্যানিমাল অথবা প্ল্যান্ট। প্ল্যান্ট কি করছে? প্ল্যান্ট হলো যে ওয়াটারকে ইউজ করে তাদের ফুড তৈরি করে। আর অ্যানিমাল কি করছে? অ্যানিমালস ড্রিঙ্ক ওয়াটার টু ডাইজেস্ট দেয়ার ফুড। তাদের ফুড যেটা আমরা খাচ্ছি সেটা ডাইজেস্ট হওয়ার জন্য আমাদের ওয়াটার লাগছে। আবার পানিতেও কিন্তু অনেক গাছ আবার অ্যানিমাল থাকে, যেমন মাছ থাকে বা বিভিন্ন রকমের গাছ থাকে। আচ্ছা, এয়ার। এয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লিভিং থিংস। প্ল্যান্টস কি করছে? এয়ার থেকে কার্বন ডাই অক্সাইড ইউজ করছে, হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে আর বাতাসে কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে, যে অক্সিজেনের মাধ্যমে আমরা বেঁচে থাকি। আচ্ছা, গেল। দেখো এখানে একটা অ্যাক্টিভিটি আছে, আমি একটু শর্ট করে বলে দিই। পট ওয়ানে কি আছে দেখো, একটা গাছ যেটা
both sunlight and water পাচ্ছে। Part 2, ও সানলাইট পাচ্ছে না, অনলি ওয়াটার পাচ্ছে। Part 3, সানলাইট পাচ্ছে বাট ওয়াটার পাচ্ছে না। সো রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট হলো যেহেতু এক ওয়াটার অ্যান্ড সানলাইট বোথ পাচ্ছে, সে সার্ভাইভ করবে, ভালো মতোই সার্ভাইভ করবে। Part 2 কি পাচ্ছে না? সানলাইট পাচ্ছে না, তার মানে তার পাতাগুলো ইয়েলোইশ হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাবে, উইক হয়ে যাবে। আর Part 3 পানি পাচ্ছে না, গাছটা মরেই যাবে। আচ্ছা, এখানে একটা সামারি আছে, এটাও আমরা পরে পড়ে নিব, গোত্র করে যাচ্ছি। দেখো এরপরে কি আছে, সুন্দর সুন্দর খাবারের ছবি। আচ্ছা, এখানের হেডলাইনটা আমরা একটু দেখে নেই। হেডলাইনে কি আছে? হিউম্যান ডিপেন্ডেন্সি অন প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমাল ফর ফুড। তার মানে হিউম্যান মানে মানুষ, হ্যাঁ। তো আমরা আমাদের খাবারের জন্য গাছ এবং পশু পাখির উপরে কিভাবে ডিপেন্ডেন্ট সেটাই আমরা জানবো। আচ্ছা, দেখো কি বলেছে। Humans eat various kinds of plants and animals as food to get energy. আমরা বিভিন্ন রকমের গাছপালা এবং হলো পশু পাখি খেয়ে থাকি এনার্জি পাওয়ার জন্য, এবং মানুষ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ডিপেন্ড করছে এনভায়রনমেন্টের উপরে তাদের খাবারের জন্য। আচ্ছা, এনার্জি পাসিং থ্রু ফুড, এটা তোমাদের পরে অনুশীলনীতে একটা কোয়েশ্চেন আছে, ওটা আমরা ওখান থেকে পড়বো। বাট একটা ছবি দেখো, এখানে কি বলেছে দেখো, একদম উপরে একটা সূর্যের ছবি আছে, মানে সান ইজ দ্য মেইন সোর্স অফ এনার্জি। ওখান থেকে কি হচ্ছে, গাছ সানলাইটের সাহায্যে খাবার তৈরি করছে, গাছ থেকে আবার আমরা অ্যানিমালস যারা আছে, অ্যানিমালসরা খাবার নিচ্ছে। সো এইভাবে কি হচ্ছে, সূর্যের এনার্জিটা এনার্জি পাস হচ্ছে, একজন থেকে আরেকজনের কাছে সুন্দর করে পাস হচ্ছে। Changes in the environment. What causes environmental changes? আচ্ছা, এখানে একটু পিকচারটা দেখো। দেখো বাম পাশে প্রথমে যেটা আছে বিফোর ডেভেলপমেন্ট, মানে সিভিলাইজেশনের আগে অথবা একটা জায়গায় ডেভেলপ হওয়ার আগের পিকচারটা দেখো। ডিফারেন্স করতে পারো কি তোমরা? বিফোর ডেভেলপমেন্ট দেখো প্রচুর গাছপালা, কি সুন্দর একটা প্রকৃতি, প্রচুর গাছপালা। বাট আফটার ডেভেলপমেন্ট যেটা হয়েছে, অনেক হাই রাইজেস বিল্ডিং চলে আসছে, বাট এখানে গাছপালা অনেক কমে গেছে। The cause of environmental change. আচ্ছা, cause of environmental change এ এখানে কিছু ন্যাচারাল কজ আছে, যেমন ন্যাচারাল ডিজাস্টার such as drought. drought বলতে বোঝো কি? খরা, flood, storm, তারপরে earthquake change the environment. তাছাড়া হিউম্যানসদের কিছু অ্যাক্টিভিটি আছে যেটার জন্য এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, এনভায়রনমেন্টাল চেঞ্জ হচ্ছে। কেমন? হিউম্যানস কি করছে, কন্টিনিউয়াসলি গাছ কেটে ফেলছে। কিসের জন্য? ওরা হলো যে ফুয়েল, বিল্ডিং ম্যাটেরিয়ালস এটসেট্রা এগুলো তৈরি করছে। তাছাড়া হাওর বাওর ঝিল এগুলা মানে ফিলিং করে ফেলতেছে, ফিলিং করে ওখানে রোডস এটসেট্রা তৈরি করছে। এছাড়া কি করছে, ফরেস্ট ডিস্ট্রয় করছে। কেন? ফরেস্ট ডিস্ট্রয় করে সেখান থেকে গাছ কেটে নিয়ে আসতেছে, গাছ থেকে তোমার ওখানে আবার ফার্ম, হাউস, রোডস, ফ্যাক্টরিজ এটসেট্রা তৈরি করছে। সো সব মিলিয়ে কি হচ্ছে, যে আমাদের এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে। এখন আমরা জানবো যে এই যে এনভায়রনমেন্টটা চেঞ্জ হচ্ছে, এটার ইফেক্টটা কি হচ্ছে। আচ্ছা, টোটাল যে ওভারঅল আমাদের যে এনভায়রনমেন্ট চেঞ্জ হচ্ছে, সেটার জন্য আমাদের জলবায়ু পরিবর্তন, তার মানে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। তো একটা যদি আমরা এক্সাম্পল বলি যে ক্লাইমেট চেঞ্জের জন্য আমাদের কি হচ্ছে, আমাদের টেম্পারেচার রাইজ করতেছে। তোমরা দেখবা যে গ্লোবাল টেম্পারেচার টোটালি দিনকে দিন কিন্তু রাইজ হতে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ কিন্তু এটি একটা, যে আমরা বিভিন্নভাবে এনভায়রনমেন্ট চেঞ্জ করে ফেলতেছি। আর ক্লাইমেট চেঞ্জ কি করতেছে? অনেক ন্যাচারাল ডিজাস্টার করছে, যেমন হলো যে আনটাইমলি রেইনফল or reduced rainfall, drought, tidal surges, salinity and floods. আর ন্যাচারাল ডিজাস্টার কি করছে? সিরিয়াস ড্যামেজ করছে টু দ্য লাইভস অ্যান্ড হ্যাবিটেটস অফ হিউম্যান অ্যান্ড অল লিভিং বিংস। তার মানে দেখো যে এগুলো কত ইম্পর্টেন্ট একটা ব্যাপার।
এখানে দেখো ফ্লাড আর ড্রট, তোমরা যদি ড্রট না বুঝো তাহলে একটু ছবিটা দেখো, রাইট সাইডের ছবিতে ড্রট দেখাচ্ছে। তার মানে কি, একটু ভালো করে খেয়াল করে দেখো, একদম সূর্যের একটা প্রখর তাপ, মাটি ফেটে গেছে, কোথাও কোনো পানি দেখা যাচ্ছে না, গাছপালায় কোথাও কোনো পাতা নেই, মানে একদম খরা, যেটাকে আমরা বলি খরা। আর লেফট সাইডে দেখো ফ্লাড, বন্যায় চারপাশে একদম ঘর, গবাদি পশু সবকিছু ভেসে যাচ্ছে, সেটাই হলো ফ্লাড। ওকে, আমরা এক্সারসাইজে চলে আসছি। এক্সারসাইজে তোমাদের কিছু fill in the blanks, তারপরে হলো tick mark to correct answer, short questions, descriptive questions, তারপরে হলো এই তো এগুলো আছে, আমরা এগুলোই পড়বো। চলো, fill in the blanks. A place where animals can be safe is called shelter. Living things get all necessary things from environment. Plants need sunlight, water, air to make food. Human changes the environment to get natural resources. Acha. Put a tick mark on the correct answer. What do plants give off when they make food? Okay, oxygen, carbon dioxide, water vapor, nitrogen. Oxygen. Where do humans directly get energy to survive? Food. Short questions. What kind of natural disaster may change the environment? Answer. Natural disasters such as drought, flood, storm, earthquake may change the environment. What do living things need to survive? Living things need food, habitat, shelter, water, and air to survive. Question number 3. What do plants need to make food? Plants need sunlight, water, and carbon dioxide to make food. Plants produce their necessary food from water and carbon dioxide in the presence of sunlight. Through their roots, plants absorb water and minerals from the soil. Most of the plant's food is produced in their leaves. এবার আমরা descriptive question, তার মানে broad question এ যাব। Number 1. How humans are changing the environment? Humans have changed environment by their activities, such as number 1. Humans have been cutting down trees to use as fuel or building materials. Number 2. They have cleared forests for land to cultivate crops or livestock for food. Number 3. They are destroying trees and forests to build houses, roads, and factories. Number 4. They are also filling up water bodies. Number 5. Human is also changing an environment to get natural resources. Broad question number 2. What will happen to the green grasses if we put a brick on them for some days? Why? Green plants can produce their own food by using sunlight. If any plants do not get sunlight, it cannot produce food. As a result, it cannot grow well and cannot remain green. If we put a brick on the green grasses for some days, we will see that the grasses are not growing well and the color of them becomes yellow because the grasses would not get sunlight. As a result, they could not make their food. তার মানে যদি সহজ বাংলা ভাষায় তোমাদেরকে বলি, এখানে কি বলেছে যে একটা আমরা যদি ইট দিয়ে কিছু গ্রিন ঘাস, সবুজ ঘাস ঢেকে দেই, তাহলে কি হতে পারে? খুব সহজভাবেই ভেবে দেখো, তাতে কি হচ্ছে যে ঘাসগুলো সূর্যের আলো পাচ্ছে না। তার মানে কি, তারা ওই ঘাসগুলো খাবার তৈরি করতে পারছে না। অ্যাজ তারা সানলাইট পাচ্ছে না, তারা খাবার তৈরি করতে পারছে না, তারা প্রপারলি গ্রো করতে পারছে না, এবং তাদের কালার ইয়েলো হয়ে যাচ্ছে। এই তো। Broad question number 3.
How living things are being harmed by environmental changes. Answer. Our environment is being changed by different human activities. All living things, including humans, are being harmed by these environmental changes. The environmental change can affect the changes in rainfall and temperature. The changes in rainfall and temperature may cause different types of natural disasters such as flood, drought, storm, and landslides. The natural disaster cause serious damage to human life in many ways and to the habitat of all living things. Number 4. What are the differences between habitat and shelter? Differences between habitat and shelter are as follow. Habitat. A habitat is a special place where plants grow and animals live in. A shelter is a place where animals can be safe. All living things need habitat. Usually, animals need shelter. Usually, habitats are natural. Usually, shelters are made by animals. Habitat cannot protect animals from other predators or adverse weather. Shelter protects animals from other predators or adverse weather. For habitat, examples are forest, land, river, and for shelter, examples are house, nests, etc. Using the word in the box, explain how the energy can pass through the food from the sun to humans. You can use arrows to show the energy flow. So we are going to the exercise to see the box. See, the words are plants, the sun, human, animals. Energy flow from the sun to human is given below. The sun, then plants, then animals, then human. The sun is the main source of all energy. Plants get energy from sunlight while producing fruit. This energy is transferred into different animals from plants. Here, plants get energy from sunlight. When animals eat plants, energy is transferred into animals from plants. When human eats that energy is transferred into human from animal. Thus, energy can pass through food from the sun to human. আচ্ছা, যদি সহজ বাংলায় বলি, আমরা এর আগেও ছবিটা দেখেছি। প্ল্যান্টস কি করছে? সানলাইটের সাহায্যে ফুড প্রিপেয়ার করছে। আবার সেই প্ল্যান্টকে কারা খাচ্ছে? অ্যানিমালসরা খাচ্ছে, হিউম্যানসরা খাচ্ছে। সো এইভাবে সানলাইট থেকে যে এনার্জিটা আসছে, এটা প্রথমে প্ল্যান্টস, এরপর অ্যানিমালস, এরপর হিউম্যান, এভাবে এনার্জিটা পাস করছে। আচ্ছা, আমি কিছু এডিশনাল কোয়েশ্চেন দিয়েছি পুরোটা চ্যাপ্টার পড়ে, তোমরা চাইলে এগুলো পড়ে নিতে পারো। কিছু শর্ট কোয়েশ্চেন, আমি এগুলো অ্যান্সার সহ বলে দিচ্ছি। হোয়াট ইজ এনভায়রনমেন্ট? All the living things and objects around us is known as environment. What is habitat? এটা তোমরা ডিফারেন্সের মধ্যেও পড়েছো। A habitat is a special place where plants grow and animals live. What is shelter? A shelter is a place where animals can be safe. Shelter provides animals with protection from other predators or adverse weather conditions such as rainfall and storms. What do animals need to digest food? Animals need water to digest food. From where do plants get their energy? Plants get their energy from sunlight. From where do animals get their energy? Animals get their energy from other living things. What is drought? Drought is a condition where there is a shortage of water on land. What is flood? Flood is the excessive flow of water due to heavy rainfall, river overflow, or other water sources.
What is predator? An animal that survives by hunting and consuming other animals is called predator. So, ছোট্ট বন্ধুরা, আজকের মতো শেষ। একটু বড় হয়ে গেল। আর নেক্সট চ্যাপ্টারের জন্য তোমরা ওয়েট করবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।